তুমি আমার সঙ্গে রুদ্রপুর গেলে আমি খুশি হব। শাওন, এবার এদিকে এসো। আমি ঠিক শুনছি? বাবা আমাকে ডাকছে? আপনি দেখবেন ম্যাডাম, স্যার একটু পরেই আপনাকে ডেকে পাঠাবেন আর আপনাকে বলবেন যে আপনাকে রুদ্রপুর যেতেই হবে। মা, এটা ড্রিম নয় তো? মামা সিরিয়াসলি দিদিয়াকে ডাকছে? আস্তে, তাই তো দেখছি। তুমি আমাকে ডাকছিলে বাবা? হ্যাঁ, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই শাওন। ওহো ম্যাডাম, একটু সবুর করুন না, সবুরে না মেওয়া ফলে, আর কোনো ভালো কাজের জন্য একটু সময় দিতে হয়। হ্যাঁ বাবা বলো। সত্যি করে আমায় বলো তো, তখন কেন বলেছিলে তুমি রুদ্রপুর যাবে না? হে ভগবান, এবার বাবাকে কি উত্তর দেব? কি করে বলবো যে শুভ প্ল্যান দিয়েছিল বলে না করেছিলাম? রাজীব, ও তো কোনো উত্তর দিচ্ছে না। তুমি ওকে জিজ্ঞেস করো ও রুদ্রপুর কেন যাবে না। হ্যাঁ দাদা, আমি জিজ্ঞেস করছি। কি রে সব, তুই চুপ করে আছিস কেন? উত্তর দে, দাদাকে বল, দাদাকে জিজ্ঞেস করছি, উত্তর দে। কারণটা তো আমি স্পষ্টভাবেই জানিয়েছে কাকাই। আমার জন্য যখন ভগবানের দর্শন পাওয়া সম্ভবই নয়, তাহলে আমার মন্দিরে গিয়ে কি লাভ? আমি যেই ভগবানকে পুজো করি, তিনি যদি আমার মুখই দেখতে না চান, তাহলে আমি কেন কোথাও যাব? মানে? মানে এত বড় উৎসব আর পুজো হচ্ছে গ্রামে, সেখানে গিয়েও তো তুমি সবার সামনে আমাকে ইগনোরই করবে। এমনিতেও বাড়ি থেকে বেরোনোর সময় তুমি আমার মুখের দিকেও তাকাও না। তাহলে এমন একজন অপয়া মেয়েকে শুভ অনুষ্ঠানে নিয়ে গিয়ে কি লাভ বলো? ওখানে গিয়ে যদি বাই চান্স কোনো ব্যাঘাত ঘটে, তাহলে তো সেটার জন্য আমাকেই ব্লেম করা হবে, তাই না? তাই আমি বলছি, আমাকে গ্রামে যাওয়ার জন্য কেউ জোর করো না প্লিজ। আমি চাই না এই বাড়িতে আমার সাথে যেই জিনিসগুলো ঘটে ওখানেও ঘটুক। কেউ জানুক, দেখুক যে আমার বাবা আমাকে ঠিক কতখানি ঘেন্না করে। সঙ্গে আমি এটাও চাই না যে আমার দোষে এই পরিবারের মান সম্মান নষ্ট হোক। যদি আমার দোষে দিদুন বাবাকে ভুল বোঝে, বাবা আমার মুখের দিকে তাকায় না, এটা জেনে যদি দিদুন কষ্ট পায়, আমার সেটা মোটেই ভালো লাগবে না। তাই আমি বলছি, এই অপয়া মুখ নিয়ে আমি রুদ্রপুরে কারোর সামনে গিয়ে দাঁড়াতেই চাই না। সেই জন্য আমি বারবার বলছি কাকাই, আমি রুদ্রপুর যাব না। দাঁড়াও। জানতাম, আমার মনেই হয়েছিল এই যে যেতে না করছে শাওন, এটা আসলে ওর চালাকি করে সুযোগের সদ্ব্যবহার করছে। ও বীরুকে দিয়ে বলাতে চাইছে ওকে যেতেই হবে। তুমি রুদ্রপুর যাবে শাওন, আমি বলছি তুমি রুদ্রপুর যাবে। জয় মা কালী, জয় মহাদেব, জয় রাধা মাধব, জয় ৩৩ কোটি দেব দেবতা, হেল্প করো আমায়। হে শুভ, তুমি ঠিক বলছো তো? বাবা আমাকে নিজে থেকে ডাকবে তো? আরে নিশ্চয়ই ডাকবেন, কিন্তু মনে রাখবেন ম্যাডাম, তখন কিন্তু আপনাকে জোর দিয়ে না বলতে হবে। না বাবা, কেন জোর করছো বলো তো যেতে? আমি ওখানে কার জন্য যাব? তোমার দিদা তোমাকে দেখবেন বলে অপেক্ষা করছে, অন্তত তার জন্য চলো। ম্যাডাম, স্যার হয়তো আপনাকে অন্য কারোর কথা বলবেন, মানে ধরে নিন আপনার দিদার কথা বলবেন, বলবেন যে আপনি গেলে উনি খুশি হবেন, এ খুশি হবে, ও খুশি হবে, এসব অনেক কিছু বলবেন। আপনি কিন্তু তখনও জোর গলায় না বলবেন। কিন্তু আমি তো দিদুনকে চিনিই না, কোনোদিন দেখিও নি।
আর ওখানে কাউকেই আমি চিনি না বাবা। তাহলে কিছু অচেনা অজানা মানুষ আমার জন্য অপেক্ষা করে আছে বলে আমি কেন যাব বলো তো? এই দেখো না, তুমিও তো কত বছর ধরে আমার চোখের সামনে আছো। তুমি জানো যে আমি এত বছর ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি, তোমার চোখের দিকে তাকিয়ে হেসে কথা বলবো বলে। কই কই তুমি তো আমাকে সেই সুযোগটা দাওনি। নিজের মেয়ের অপেক্ষাকেই পাত্তা দাওনি, তাহলে কিছু অচেনা মানুষের অপেক্ষা করা নিয়ে এত ভাবছো কেন? শাওন, আমি কথা দিয়ে ফেলেছি যে তোমাকে রুদ্রপুরে নিয়ে যাব, তাই সে কথা আমায় রাখতেই হবে। এবার তুমি আমাকে বলো তোমার কি চাই, যা পেলে তুমি রুদ্রপুর যেতে রাজি হবে। আপনাকে হয়তো নানা রকমভাবে প্রলোভন দেখানো হবে ম্যাডাম, কিন্তু আপনি চোখ বন্ধ করে ভাববেন যে আপনি আসলে কি চান, কার আপনাকে যেতে বলাটা ম্যাটার করে। আপনি সোজাসুজি দৃঢ় গলায় তাকেই কথাটা বলতে বলবেন। আমি এতটা লোভী নই বাবা, জিনিস পাবো বলে খুশি খুশি যেতে রাজি হয়ে যাব তা নয়। আমি আসলে এই জন্য যেতে চাইছি না যে অন্য কেউ আমাকে দেখে খুশি হবে, অন্য কেউ আমার জন্য অপেক্ষা করে আছে। আমি এতদিন আমার জীবনে যা করেছি তোমাকে খুশি করার জন্য, কিন্তু যদি তুমি মন থেকে বলো তাহলে আমি কোনো প্রশ্ন না করে জাহান্নামেও যেতে রাজি হয়ে যাব বাবা। আমি মন থেকেই বলছি শাওন, তুমি আমার সঙ্গে রুদ্রপুর গেলে আমি খুশি হব। খুব খুশি হব। অন্য কারো জন্য না, শুধুমাত্র আমার ভালো লাগবে বলে না হয় রুদ্রপুর চলো। যাবো বাবা, তুমি খুশি হলে আমি সব জায়গায় যেতে রাজি। দাদা দাদা আমি একটা কথা বলছিলাম, মানে রুদ্রপুরে গিয়েও তুমি যদি শাওনের দিকে না তাকাও, ওকে যদি তুমি নাম ধরে না ডাকো, তাহলে ওনারা গ্রামের মানুষ তো কি মনে করবেন। তার থেকে আমি বলছিলাম কি, যদি এই কটা দিনের জন্য তুমি যদি ওকে একটু নাম ধরে ডাকো, মানে কংগ্রাচুলেশনস দিদিয়া, তুই তো আজ মিরাক্কেল করে দিয়েছিস। মামা তোকে নিজে রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য। আই এম সো হ্যাপি ফর ইউ দিদিয়া।